অঙ্গীকার করেছিলেন যখন যখন ধর্মের গ্লানি হবে, অধর্মের উত্থান হবে, তখন আমি সাধুদের পরিত্রাণ করার জন্য আবির্ভূত হব, অধর্মের বিনাশ এবং ধর্মের উত্থান ঘটাবো, এই অঙ্গীকার করেছিলেন। তো কি এমন ঘটনা ঘটলো যে ভগবান কৃষ্ণ অবতারে এলেন, রাম অবতারে এলেন, চৈতন্য অবতারে এলেন, এর আগের অবতারে এসেছেন। তো এই ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে কি এমন ঘটলো যাতে কিনা অবতারটি আবার আসতে হলো? আমরা তখনকার দিনের পরিস্থিতিটা একটুখানি আলোচনা করি। তখন ধর্ম বলতে কি রকম ছিল? শৈব যারা, তারা দুর্গাকে বলতো, মা দুর্গাকে বলতো হাতি মুখর মা। হাতি মুখর মা মানে গণেশ হাতি মুখর, তা দুর্গার পরিচয় দিত ওইরকম করি। এটা ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকটার কথা। বৈষ্ণবরা বেলপাতা ছুতো না, তুলসী পাতা ছুতো, বেলপাতায় ছুতো না। কেন? বেলপাতা হচ্ছে তেপর্তা, তেপর্তা বেলপাতা। যদি ভুলক্রমেও একটা বেলপাতা পড়ে যেত, হাত দিয়ে ধরতো না, চিমটে দিয়ে ধরে তুলত। ধর্মটা এরকম ছিল। ভট্টাচ ব্রাহ্মণ যারা, তারা ভাগবত ছুটতো না। ভাগবতে কৃষ্ণের কথা আছে, তাই ভাগবত ছুটো। আর পণ্ডিতরা কি করতো? বিচার করতো কবে কোন সবজি খাবে, লাউ কোন দিন খেতে হয়, কোন দিন খেতে হয় না, সন্ধ্যেবেলার আগে খাবে কি পরে খাবে ইত্যাদি। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলছেন ধর্ম ছিল তখন রান্নাঘরে। ডানাতে খাবে কি বাহাতে, ডানাতে কভার ঘোরাবে, বাহাত কভার ঘোরাবে ইত্যাদি ইত্যাদি। কালী সম্পর্কে বলা হতো কালী হচ্ছে সাঁওতাল মেয়ে, ওকে পুজো করে কি হবে? প্রকাশ্য রাজপথে তখনকার দিনে শিক্ষিত যুবক সম্প্রদায় ইংরেজি শিক্ষার কুপ্রভাবে তারা তাদের দেবী কালী তাকে প্রকাশ্য রাজপথে ছুঁড়ে ভেঙে ফেলে দিত। এখানে ছিল তখনকার দিনের সমাজ। ধানের তুষ নিয়ে টানাটানি, ধানের ভিতরে চাল অর্থাৎ সার বস্তু তার দরকার নেই, অর্থাৎ ধর্ম জগতের সেই খোসাটা নিয়ে ছিল লড়াই। বাহ্যিক ধর্মের বাহ্যিক আবরণ, সেটাই ছিল মূল বিষয়বস্তু। ধর্মের ভেতরে ঢোকার কোন ইচ্ছা তাদের ছিল না, সদিচ্ছা তাদের ছিল না। আর কি ছিল? নারী শক্তির অবমাননা। নারী হচ্ছে সংসারের দাসী, আর বছর বছর সন্তান ধারণ করা হচ্ছে তাদের কাজ। লাগবে না? ওটা আগে লাগতো, আগে দাওনি। আমরা জানি ধর্মহীন জীবন পশুর সমান। ধর্মহীন জীবন পশুর সমান, অর্থাৎ তখনকার এই জীবনটা ছিল পশুদের মতো। ইন্দ্র বিরোচন উপাখ্যানে আমরা পাই, সেখানে দৈত্য যারা, অসুর যারা, তারা জেনেছিল আত্মা হচ্ছে এই দেহটা, অর্থাৎ এই দেহটার পরিচর্যা যদি করা যায় তাহলেই আত্মজ্ঞান লাভ হবে।
অর্থাৎ কিনা দেহর পরিচর্যা নিয়ে তারা ব্যস্ত থাকতো, অর্থাৎ কিনা পশুর স্বভাবের তারাই যারা দেহর সুখে মত্ত জন্ম নিল, বড় হলো, বিবাহ করলো, সন্তানাদি ধারণ বা সন্তানাদি বাবা হলো, তারপর মৃত্যু হলো, তারপর বল হরি হরিব, আবার নতুন করে জন্ম। খালি তাদের ঈশ্বরের পথে, ভগবান লাভের পথে, আত্মজ্ঞান লাভের দিকে যাবার ভাবনা তখনো হয়নি। অর্থাৎ পশুরা যেভাবে জীবনযাপন করে সেইভাবেই তারা জীবনযাপন করছে, করত। আমাদের সাথে মানে মানুষের সাথে গোটা জীবকুলের মধ্যে আমরাও জীব, আমাদের পতি হচ্ছেন শিব, পশুপতি, সমস্ত পশুকুলের পতি হচ্ছেন শিব। আর এই পশুকুল জীবকুলের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। পশু এবং মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে একটা জায়গায়, সেটা কোন জায়গায়? বিবেক। মানুষের বিবেক আছে, পশুদের বিবেক নেই। মানুষের বুদ্ধি আছে, অনেক পশুদের মধ্যে বুদ্ধি আছে, এটা বোঝা যায়, কিন্তু বিবেক তাদের থাকে না। সেই জন্যই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। আর এই শ্রেষ্ঠ জীবের মধ্যে মহামানব তারাই যারা কিনা এই বিবেককে জাগ্রত করে জীবনের মূল পথ যেটা ঈশ্বর লাভ সেদিকে তারা কাজে লাগিয়েছে। তারাই হচ্ছে প্রকৃত মানুষ, মনুষ্যত্বের অধিকারী। বাকি ধর্ম জগতে যাদের যাওয়ার ভাবনা আসেনি, অর্থাৎ ধর্মহীন জীবন, পশু সমান, এইরকম ছিল তখনকার অবস্থা। পরিসংখ্যান বলছে তখন হিন্দু কলেজে ডিরোজিওর নেতৃত্বে, হিন্দু কলেজ 400 ছাত্র, ডিরোজিওর নেতৃত্বে 200-র বেশি ছাত্র, হিন্দু ছাত্র, তারা সবাই খ্রিস্টান হয়ে গেছে, তারা খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছে। এটা হচ্ছে 1831 খ্রিস্টাব্দের কথা। 1836-এর আরেকটা খবর পাওয়া যায়, মেকলে তার ওপর দায়িত্ব ছিল শিক্ষা। ইংরেজ সাম্রাজ্য যেভাবে পরিচালিত হচ্ছিল সেখানে শিক্ষা একটা বড় অংশ ছিল। ইংরেজ সরকার ঠিক করলো এই ভারতবর্ষের এই সমাজটাকে দৌড়ে মুছে দিতে হবে, মেরুদণ্ডহীন করে দিতে হবে, এবং সেইভাবে শিক্ষা ব্যবস্থাটা তারা করছিল। এবং শিক্ষাটা এমন ভাবে চলছিল যে মেকলে তিনি রিপোর্ট দিচ্ছেন তার ওপরের কর্তাদের যে আগামী 30 বছরের মধ্যে ভারতবর্ষে পৌত্তলিক বলে আর কেউ থাকবে না। পৌত্তলিকা যারা পুতুল পুজো করে, পুতুল পুজো মানে হচ্ছে এই ঠাকুর দেবতার এই যে মৃন্ময়ী মূর্তি, ছবি, ফটো ইত্যাদি, কাঠের মূর্তি ইত্যাদি পুজো যারা করে তারা হচ্ছে পৌত্তলিক। অর্থাৎ এই পুতুল পুজোটা তারা যাতে বন্ধ করে, অর্থাৎ ধর্মের পথে মন্দির, দেবতা, দেবী এগুলো পুতুল পুজোর সমান। কাজেই এই পুতুল পুজোটা যাতে বন্ধ হয়ে যায়, মানুষ যাতে ধর্মহীন পশু সমান হয়ে যায়, তার জন্য শিক্ষা ব্যবস্থাটা এমন জায়গায় নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত মেকলে। তিনি লিখছেন, তিনি আশাবাদী, অনেক আশা নিয়ে লিখছেন যে ভারতবর্ষে আর পৌত্তলিক থাকবে না আগামী 30 বছরের মধ্যে। এটা একদম পুরোপুরি সরে যাবে, এইরকম একটা তাদের ভাবনা ছিল। আর তখনকার শিক্ষিত যুব সমাজ তারা স্বদেশ, স্বজাতি এবং স্বধর্মকে তারা করত ঘৃণা, চূড়ান্ত ঘৃণা করত। তাদের সেই রকম শিক্ষা দেওয়া হয়েছিল। এইরকম একটা অবস্থায় আর কি দেখা গেছে,
ব্রাহ্মণ বাড়িতে ওই শিক্ষিত যুবকেরা গোমাংস তাদের বাড়িতে রাত্রিবেলা ছুড়ে দিত, যাতে কিনা তারা জাতিচ্যুত হতো এবং গালি গালাজ নানা রকম করে আত্মপ্রসাদ ভোগ করতো তারা। এই ছিল তখনকার পরিস্থিতি। ঘটনাটা হচ্ছে 1836। এই অবস্থায় ভগবান আর কতক্ষণ চুপ করে থাকবেন, তিনি চলে এলেন এবং এলেন একটা মূর্খ পরিবারে। মূর্খ মানে পড়াশুনো যেখানে ঢোকেনি, শিক্ষার আলো যেখানে সেইভাবে প্রকাশ হয়নি, সেই রকম একটা মূর্খ পরিবারে, দরিদ্র গরিব এবং শিক্ষা যেখানে পরিপূর্ণভাবে বিরাজ করে না, সেই রকম একটা পরিবারে ভগবান এলেন। কেন মূর্খ পরিবার, দরিদ্র পরিবার তিনি বেছে নিলেন এই কারণে, পণ্ডিতদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য তিনি এলেন মূর্খ একটা পরিবারে। 1836 পর্যন্ত তিনি ছিলেন, 86 মাঝামাঝি। আর ঠিক 100 বছর পরে প্রথম তো গেল বেকলের সেই 1836 সেই রিপোর্ট, আত্মতুষ্টি। সেই বছরই ভগবান আবির্ভূত হলেন এবং 1886 চলে গেলেন। মাত্র এই 49-50 বছর তিনি পৃথিবীতে স্থূল শরীরে ছিলেন। আর তার 100 বছরের পর, 100 বছরের মধ্যে কি ঘটলো? বার্লিনে একটা ধর্ম মহা সম্মেলন হলো। সেই ধর্ম মহা সম্মেলনে যে সমস্ত দেশ বিদেশের প্রখ্যাত বিখ্যাত বক্তারা এসেছিলেন, তারা সেই ধর্ম মহা সম্মেলনে যে বক্তব্য রেখেছিলেন, প্রায় সবাই একজনকে কোট করেছেন, সবাই একজনের নাম উল্লেখ করেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন রামকৃষ্ণ পরমহংসদেব। এই রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন অধর্মের বিনাশ, ধর্মের উত্থান ঘটাবার জন্য। যুগোপযোগী শক্তি নিয়ে তিনি এসেছিলেন। তিনি এসেছিলেন এমন একটা পরিবারে, আমরা একটু আলোচনা করলাম, দরিদ্র পরিবারে তিনি এসেছিলেন। এবং তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন বিগত 2000 বছর, অর্থাৎ তিনি যখন এসেছেন সেই দিন থেকে শুরু করে তার আগের 2000 বছর পর্যন্ত মনুষ্য জীবনের আধ্যাত্মিক যে সমস্যা, 2000 বছরের সমস্যা, সেই সমস্যার সমাধানটা তিনি করে দিয়েছিলেন। এবং কিভাবে তিনি করেছিলেন সেটা আমরা ধীরে ধীরে এবার আমরা আলোচনা করব। মাস্টার মশাই, আমরা জানি কথামৃতকার মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি যখন ঠাকুরের কাছে এলেন তার আগে তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। আমরা জানি, আমরা এর আগেও কয়েকটা ভাষণে এগুলো বলেছি, যারা শুনেছেন তারা জানেন অনেকে। তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, সেই আত্মহত্যা করতে গিয়ে তার আত্মহত্যা করা হলো না। যে রাতে আত্মহত্যা করতে গিয়েছিলেন সেই রাতে তিনি দক্ষিণেশ্বর থেকে খানিকটা দূরে বরানগরে একজনের আত্মীয়র বাড়িতে উঠেছিলেন। সেই আত্মীয় বাড়িতে রাতটা কাটালেন এবং রাত কাটানোর পর পরদিন সকালে পবিত্র প্রিয় মাস্টার মশাই এলেন দক্ষিণেশ্বরে এবং দেখলেন যে এই যুগের সুখদেব যেন কলকাতার বাছাই বাছাই সমস্ত শিক্ষিত সমাজের এক দল বা এক ঘর শিক্ষিত মানুষের মধ্যে বসে ধর্ম কথা বিলোচ্ছেন এবং তারা এতটাই মন্ত্রমুগ্ধের মতো শুনছেন। মাস্টার মশাইয়ের মনে হলো যে সুখদেব যেন তার ধর্ম আলোচনা করে যাচ্ছে, সুখদেবের কথা মনে হলো। এই মাস্টার মশাইয়ের সঙ্গে যখন ঠাকুরের কথোপকথন হচ্ছে, তখন মাস্টার মশাই
তার আগে পর্যন্ত জানতেন বিদ্যা মানে হচ্ছে সকল এডুকেশন, পড়াশুনো, কে কতগুলো ডিগ্রি পেয়েছে, কে কতগুলো পোস্ট ডক্টরেট পেয়েছে, ইত্যাদি ইত্যাদি, এটাই বুঝি বিদ্যা। এবং মাস্টারমশাই যখন ঠাকুরের কাছে গেছেন, তার মনের মধ্যে সেই আত্মতুষ্টিটা ছিল, তিনি হচ্ছেন বিদ্বান, তিনি হচ্ছেন শিক্ষিত, আর তার বাড়িতে তার যে স্ত্রী রয়েছেন তিনি হচ্ছেন অবিদ্যা, অজ্ঞান। মানে তিনি পড়াশোনা কম করেছেন তো, বা পড়াশোনা করেননি, তাই তিনি হলেন অজ্ঞান। এই আত্মতুষ্টি নিয়ে তিনি গিয়েছিলেন। পরে জানলেন বিদ্যা হচ্ছে সেটাই যেটা কিনা ঈশ্বরের পথে নিয়ে যায়, আর অবিদ্যা হচ্ছে সেটাই যেটা কিনা ঈশ্বরের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কাজেই মাস্টার মশাই যেগুলো শিখেছে সেটা ঈশ্বরের পথ থেকে দূরে নিয়ে যায়। আধুনিক সমাজে যারা অনেক পড়াশুনো করে, অনেক বড় পোস্টে চাকরি করে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভগবানকে ডাকার সময় হয়নি, তাহলে তারা যে বিদ্যাটা অর্জন করেছে, তারা যদি সৎ পথে থাকে তাহলে ভালো, আর যদি সৎ পথে না থেকে ওই গতানুগতিক জীবনের দিকে তারা যদি কাটিয়ে যায়, তাহলে বুঝতে হবে তারা প্রকৃত বিদ্যা অর্জন করেননি। কারণ যে বিদ্যা ঈশ্বরের থেকে দূরে সরিয়ে নেয় সেটা বিদ্যা নয়, সেটা অবিদ্যা। সেটা মাস্টার মশাই পরিপূর্ণভাবে উপলব্ধি করলেন। বলরাম বসু, আমরা জানি বলরাম বসুর বাড়িটা হচ্ছে ঠাকুরের বৈঠকখানা, বলা হয় শ্যামবাজারের বৈঠকখানা, বাগবাজারের বৈঠকখানা। এই বৈঠকখানায় ঠাকুর 100 বারের বেশি গিয়েছেন, এবং বলরামের অন্ন শুদ্ধ অন্ন, এ কথা বলতেন। এহেন বলরাম বসু ছিলেন, জমিদার ছিলেন, তিনি পুরীতে থাকতেন, এবং সুদীর্ঘ 11 বছর তিনি পুরীতে কাটিয়েছেন। সেখানে সেবা, পুজো, সাধু সঙ্গ ইত্যাদি করেছেন, এবং জগন্নাথ মহাপ্রভু সেবা করেছেন। এইবার যখন তিনি কলকাতাতে এলেন, কলকাতাতে প্রথম এলেন যখন, তখন সেখানে কি হলো, তার মেয়ের বিয়ে, সেই বিয়ে উপলক্ষে তিনি কলকাতায় এলেন, এবং ঠাকুরের সাথে যখন তার পরিচয় হলো, তারপর তার মনে হলো, কি মনে হলো, স্বয়ং দারু ব্রহ্ম আমার সামনে এই জীবন্ত মূর্তিতে যেন বসে আছে বা দাঁড়িয়ে আছে বা তার সাথে কথা বলছে। পরবর্তীকালে বলরাম বসু মহাশয়কে আর জগন্নাথ মহাপ্রভুর কাছে যেতে হয়নি। কেন যেতে হয়নি? যেতে হয়নি এই কারণে, তিনি স্বয়ং পুরীর জগন্নাথ মহাপ্রভুকে পেয়ে গেছেন। এই কলকাতার বুকে দক্ষিণেশ্বরে তিনি পেয়ে গেছেন। কাজেই তার আর সেখানে কোথায় পুরীতে আর যাওয়ার দরকার হয়নি। এরপরে চৈতন্য দেবের সংকীর্তন চলে ঠাকুরের দর্শন হয়েছিল। ভাবচক্ষে দেখছেন বলরাম বসু সেই সংকীর্তন দলের একজন। এবং যখন বলরাম বাবু প্রথম এসে গেলেন ঠাকুরের কাছে, এক দেখাতেই কিন্তু ঠাকুর চিনেছিলেন এবং তাকে কাছে নিয়ে গিয়েছিলেন। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের একজন প্রতিষ্ঠাতা, তিনি অনেক বেদ বেদান্ত পড়েছেন। যখন ঠাকুরকে প্রথম দেখলেন, প্রথম দেখার পর তার মনে হলো, এবং যেটা মনে হলো তিনি ঠাকুরকে দেখে বলছেন, কি বলছেন, যে আমরা বেদ বেদান্ত উপনিষদে যেটা পড়েছি সেখানে যে কথাগুলো বলা হয়েছে, আর এই ঠাকুরের সমাধি দেখে, সমাধিবান ঠাকুরকে দেখে মনে হলো যে আমরা যেটা পড়াশোনা করেছি কিন্তু উপলব্ধি করিনি। আর এই দক্ষিণেশ্বরের সেই অশিক্ষিত, সেই ব্রাহ্মণ, অশিক্ষিত এই অর্থে কারণ তিনি পড়াশোনা করেছিলেন, ওই শুভঙ্করী আখ তার ভালো লাগতো, অর্থাৎ ওই বর্ণ পরিচয়, তারপরে একটুখানি পড়াশোনা করে তারা পড়া হয়নি, পড়েননি। সেই ঠাকুর রামকৃষ্ণ দেবের সমাধি অবস্থা দেখে বলছে, আমরা বেদ বেদান্ত উপনিষদে সমাধির কথা যেটা পড়েছি উপলব্ধি করিনি, সেটা এই ঠাকুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। মাস্টার মশাইয়ের উপলব্ধি হয়েছিল ঠাকুরকে দিয়ে। তিনি বলছেন সেই যিশু,
সেই চৈতন্য আর আপনি সম্পর্কে যা পড়েছি, ভগবান যীশু খ্রিস্ট সম্পর্কে, ভগবান চৈতন্য মহাপ্রভু সম্পর্কে যা পড়েছি, এবং আপনি সেই একই, অর্থাৎ কিনা তিনি যে সেই অবতার, স্বয়ং অবতার। সাধারণত অবতাররা চলে গেলে তারপর তার শক্তির প্রকাশ পাওয়া পায় বা আমরা জানতে পারি। ঠাকুরের জীবদ্দশাতেই কিন্তু প্রমাণ হয়ে গেছিল যে তিনি স্বয়ং অবতার। মথুরা মোহন বিশ্বাস, যিনি কিনা রানী রাসমণির জামাতা, তিনি একদিন দেখছেন তিনি ঠাকুরের অনেক সেবা করতেন, ছোট বাচ্চা করে রাখতেন। সেই ঠাকুরের মধ্যে তিনি স্বয়ং কালীকে দেখছেন, স্বয়ং শিবকে দেখছেন। একদিন তিনি একটু দূরে দাঁড়িয়েছিলেন, ঠাকুর সেই পূর্ব থেকে পশ্চিম, এই যে বরাবর যে বারান্দাটা চলে গেছে, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত বারান্দাটা দক্ষিণেশ্বরে দেখছেন। ঠাকুর যখন সামনের দিকে এগিয়ে আসছে তখন সেখানে মা কালীর মূর্তি দেখছেন, ঠাকুরকে দেখতে পাচ্ছেন না। আবার যখন ঠাকুর পেছন দিকে চলে যাচ্ছে তখন দেখছেন স্বয়ং শিব। অর্থাৎ এই কথাগুলো সব বলার উদ্দেশ্য একটাই, ঠাকুরের যে এই যে একটা আমরা পরিচয় পাচ্ছি, এই ঠাকুরকে ধরলে আমরা সেই কালীকেই পাবো, আমরা সেই শিবকেই পাবো, ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। আমরা রামচন্দ্রের জীবনে দেখতে পাই তিনি একজন পাষাণীকে, একটা পাষাণ থেকে একজন পাষাণীর মুক্তি দিয়েছিলেন। পাষাণী মানবী রূপ পেয়েছিলেন, আর ঠাকুরের সংস্পর্শে এরকম শত শত পাষাণী মানবী রূপ পেয়েছে। অর্থাৎ ঠাকুরের সংস্পর্শে এসে, ঠাকুরের ছোঁয়ায় এসে প্রত্যেকে মুক্ত হয়ে গেছে, এটা আমরা দেখতে পাই। কৃষ্ণ অবতারে যাগযজ্ঞাদি, রাম অবতারে যুদ্ধ বিগ্রহ, আর চৈতন্য অবতারে নাম। সারাদিন খালি নাম করে যাও, নাম করে যাও। আর রামকৃষ্ণ অবতারে রামকৃষ্ণকে বলছেন তুমি দুবেলা নাম করতে পারবে না, দুবেলা পারবে না। তুমি এক বেলা পারবে না, একবার হরিনাম করে একবার হাততালি দিয়ে নাম করতে পারবে না, তুমি আমার নামে একটু করতে পারবে না, তাও পারবে না। শেষমেশ কি বললেন? তাহলে বকলমা দাও। কাকে বললেন? গিরিশ ঘোষকে বললেন তাহলে বকলমা দাও, অর্থাৎ তোমার সব মানে দাও। অর্থাৎ আমাদের ঠাকুর এতটাই, রামকৃষ্ণদেব এতটাই আমাদের সহজ করে দিয়েছে এই জগতের, এই জীবনে, ধর্ম জীবনটা। তুমি পারলে দুবেলা সকাল সন্ধ্যা সঙ্গী করবে, ঠাকুরের নাম করবে। না পারলে যদি সময় না কুলোয় তাহলে একটু স্মরণ মনন করবে, তাও যদি না পারো অন্তত যখন খেতে বসবে বা শুতে যাবে তখন একটু করবে। আর যার সময় হবে সে করবে, আর যার সময় আর হবে না সে শরণাগত হও, আমার শরণ নাও, আমাকে তুমি বকল দাও। গিরিশ ঘোষকে বললেন, যখন গিরিশ ঘোষ বলছেন যে আমি কিছুই পারবো না ঠাকুর, এইরকম গিরিশ ঘোষের মতো অবস্থা কি আপনাদের কারো আছে? নেই। কারণ গিরিশের ঠাকুরের নাম করার সময় হয়নি বটে, কিন্তু গিরিশের ছিল পাঁচশীতে প্রার্থনা বিশ্বাস, সে ঠাকুরকে বিশ্বাস করত। সে যেন আর কেউ না থাক, তার ঠাকুর আছে। এই গিরিশ ঘোষ একদিন বলেছে যে ঠাকুর তুমি আমার ভার নেবে, এটা যদি আগে জানতাম তাহলে আমি যা পাপ করেছি তার এহেন সংসারে এমন কোনো পাপ নেই যে পাপ আমি করিনি, সব করেছি। তা তুমি আমার ভার নেবে এটা যদি আগে জানতাম তাহলে এর থেকে আরো অনেক বেশি পাপ করতাম। এটা গিরিশ ঘোষ বলছে। তো আপনাদের ভেতরে যদি দুবেলা একটু নাম করার সময় থাকে করবে, বেশি করার সুযোগ থাকলে করবে, আর যদি তাও না থাকে একটু ঠাকুরের স্মরণ মনন, তাও যদি না থাকে তাহলে ঠাকুরের উপর সম্পূর্ণ নির্ভর করে প্রত্যেকটা কাজ তার স্মরণ করে করবে, যেটা কিনা গিরিশ ঘোষ করেছিলেন। গিরিশ ঘোষ পরবর্তীকালে বলছেন যে আমি বকলমা দিয়ে বুঝলাম বা ভেবেছিলাম যে খুব বেশ বেড়ে একটা বুদ্ধি করেছি আমি, যে আমি সব দায় ঠাকুরকে দিয়ে দিয়েছি। কিন্তু পরে দেখছি ওরে বাবা, এই বকলমা যে এইরকম একটা ব্যাপার যদি আগে জানতাম তাহলে আর দিতাম না। সেটা কি? আমি পান পর্যন্ত করতে
পারছি না, অর্থাৎ পান মানে মদের বোতলটা তিনি গলায় ঢালতে পারছেন না, কারণ তিনি তো সম্পূর্ণ নির্ভর করতে পারছেন না। তাহলে মদ খাবেন কেন? তাহলে মদটাও নিবেদন করতে হবে ঠাকুরকে। ঠাকুরকে কি করে মদ নিবেদন করা যায়? তাই গিরিশ ঘোষ বলছে যে এই বকলমার মহিমা যদি এই জানতাম তাহলে বকলমা দিতাম না। অর্থাৎ চূড়ান্ত শরণাগতি যদি হয় তবেই বকলমা এটা সম্ভব, অর্থাৎ নির্ভরতা। আমরা যদি সেই রকম পরম নির্ভর হতে পারি তাহলে লাভ হই। ঠাকুর আমাদের সমস্ত দায় দায়িত্ব নেবে। স্বামী বিবেকানন্দ বলছে একটা ভাব নিয়ে চলতে গেলে জন্ম জন্মান্তর লেগে যাওয়ায় সেই ভাবের সিদ্ধ হতে গেলে। আর ঠাকুর রামকৃষ্ণদেব এরকম 18টা ভাবে সিদ্ধ হয়েছিলেন। অর্থাৎ পৃথিবীতে যত রকম ভাব হতে পারে সব ভাব নিয়ে তিনি বিশ্লেষণ করেছেন, সাধন করেছেন এবং প্রমাণ করে দিয়েছেন সব পথ সত্য। পথ আর পথ, পথটা হচ্ছে নানা রকম আলাদা হতে পারে, পথ আলাদা হতে পারে, কিন্তু আমাদের এই সব কিছু যে পথে নেই না কেন, খ্রিস্টানরা যে পথ নিয়েছে, মুসলমানরা যেটা নিয়েছে, হিন্দুরা যেটা নিয়েছে, আবার হিন্দুদের নানা রকম আছে, শাক্ত বৈষ্ণব ইত্যাদি ইত্যাদি, যে যেই পথ নিক না কেন, আসলে কিন্তু শেষে আখেরের দিনে আমরা কিন্তু সব সেই একই জায়গায় আমরা মিলিত হব। ঠাকুর এইরকম 18টা ভাবকে তিনি নিয়েছিলেন। তা ঠাকুর কি কি বৈশিষ্ট্য নিয়ে এসেছিলেন, ঠাকুরের মধ্যে আমরা কি বৈশিষ্ট্য পাই সেগুলো আমরা এবারে একটা একটা করে দেখব। ঠাকুরের মধ্যে আমরা কি দেখেছি? ঠাকুর তার সহধর্মিণীকে যথাযোগ্য মর্যাদা দিয়েছিলেন। যথাযোগ্য মর্যাদা কি? আগে আমরা সহধর্মিণী কথাটা বুঝি। সহধর্মিণী অর্থাৎ একই ধর্মে একই ভাবে দুজনে দুজনের পরিপূরক হবে, অর্থাৎ সমান ভাবে মর্যাদা দিয়ে পরস্পর পরস্পরকে এগিয়ে নিয়ে যাবে। ঠাকুর মাকে জিজ্ঞেস করছে, তুমি কি আমাকে সংসারে বাঁধতে এসেছো? মা বললেন, না, আমি তোমার ধর্মপথে তোমাকে সাহায্য করতে এসেছি। এই পরস্পর সাহায্য করা তিনি সহধর্মিণীর যোগ্য মর্যাদা দিয়েছেন। আমরা বহু আগে থেকেই শুনে আসছি পতি হচ্ছে পত্নীর সব, তিনি ঈশ্বর, তিনি স্বামী, তিনি সব। কিন্তু পতিকেও যে স্ত্রীকে সম্মান দিতে হয়, কখনো কখনো মাতৃজ্ঞানেও সম্মান দিতে হয়, কখনো কখনো দেবী জ্ঞানেও সম্মান দিতে হয়। এটা পৃথিবীর ইতিহাসে একমাত্র ঠাকুরই দিয়েছিলেন। এবং আপন স্ত্রীকে তিনি পুজো করেছিলেন ষোড়শী পুজো। শুধু তাই নয়, তাকে প্রণাম করে, পুজোর পর প্রণাম করে তিনি কি করেছিলেন? তিনি তার সমস্ত জপ সাধনার ফল দান করেছিলেন, উৎসর্গ করেছিলেন। শুধু তাই নয়, এই স্ত্রীকে, আপন স্ত্রীকে ধর্মপথে সুষ্ঠুভাবে পরিচালিত করে ধর্ম জগতের তিনি যাতে আচার্য হতে পারেন, ধর্ম জগতে পরবর্তীকালে ভক্তদের সহায় হতে পারেন, জগৎ মাতা হতে পারেন, সেই রকম ভাবে তাকে তৈরি করেছিলেন। চলতে পাকানো থেকে শুরু করে ধর্ম জগতের সর্বোচ্চ পথ, সেইখানে তিনি তাকে উত্তরণ ঘটিয়েছিলেন। শুধু তাই নয়, তার ভেতরে সেই দেবী শক্তির জাগরণ ঘটিয়েছিলেন। আমরা জানি পরবর্তীকালে এই দেবী শক্তির প্রভাবে মা শারদার শঙ্খ জননী হয়েছিলেন এবং তিনি পেটে সন্তান না ধারণ করেও আজও তিনি শত সহস্র সন্তানের মাতা। আমরা ঠাকুরকে যতটা না ভালোবাসি, ঠাকুরকে যতটা না ডাকি, ঠাকুরকে যতটা না নির্ভর করি, আমরা কিন্তু সবার আগে মায়ের কাছে যাই। মনে করছে একটা ঘটনা, একজন দম্পতি খুব দুঃখে আছেন, খুব কষ্টে আছেন। তো সেই দম্পতির মধ্যে সেই মহিলা
দম্পতির সেই মাটি, তিনি এসে বেলুড় মঠের একজন সন্ন্যাসী মহারাজের কাছে তার সমস্ত দুঃখের বিবরণ দিচ্ছে, বর্ণনা দিচ্ছে। সেই সন্ন্যাসী মহারাজ বললেন সব শোনার পর, মাগো ওই দেখো গঙ্গার পরে মন্দির রয়েছে, সেখানে মা বসে আছে, তুমি সেখানে গিয়ে ঠিক আমাকে যেরকম করে বললে ঠিক সেই রকম করে তুমি সব দুঃখের কথাটা তুমি বলো, দেখবে তুমি শান্তি পাবে। সেই সন্ন্যাসী মহারাজ কিন্তু এইদিকে এই যে বড় মন্দিরে ঠাকুর বসে আছেন তার কাছে পাঠালেন না, তাকে পাঠালেন মায়ের কাছে। কারণ মা হচ্ছেন সর্বং সহা, মা হচ্ছেন সবার দুঃখ কষ্টকে তিনি শোষণ করে নেন, সবার দুঃখ কষ্টের ভাগ নেন। তিনি যে সবার মা, তিনি যে জগতের মা। এই মাকে যখন ঠাকুর বললেন, হ্যাঁ চলে যাওয়ার আগে, বেশ কিছু আগে বলছেন, হ্যাঁ তুমি কি কোনো দায় নেবে না? এই কলকাতার লোকগুলো কিলবিল করছে পোকার মতো, তুমি কি ওদের ভার নেবে না? মা বললেন, আমি মেয়ে মানুষ, আমি আর কি করবো, ওসব আমি পারবো নি। ঠাকুর বলছেন, পারবো নি মানে? তোমাকে করতে হবে, তোমাকে ঢের করতে হবে। আমি আর কি করেছি, তোমাকে ঢের করতে হবে। যেমন ঠাকুর স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলেছে, নরেন শিক্ষে দেবে, লিখে গেছেন একটা কাগজে, নরেন শিক্ষে দেবে যখন ঘুরে বাইরে হাত দিবে, তখন নরেন শিক্ষে দেবে, অর্থাৎ ধর্ম প্রচার করবে। নরেন ঠাকুরের বার্তাবহ রূপে জগতে ঠাকুরেরই বার্তা প্রচার করবে। ঠিক তেমনি মাকে ঠাকুর বলছেন, আমি আর কি করেছি, তোমাকে এর ঢের করতে হবে। মা ঢের শুধু করেননি, অনেক করেছেন। এবং বাবুরাম মহারাজ বলছেন যে বিষ আমরা হজম করতে পারি না, মা সেই বিষ পর্যন্ত হজম করেছে। রাখাল মহারাজ কয়েকজনকে পাঠিয়েছিলেন জয়রামবাটিতে দীক্ষার জন্য, এবং সেই যাদের দীক্ষা দেওয়ার কথা তারা এতটাই পাপী তাপী কলুষতাপূর্ণ ছিলেন, তাদের বিষে মায়ের শরীর বিপন্ন হওয়ার অবস্থা। মা তাদের ভার নিলেন কেন? কারণ কলকাতা থেকে তার ঠাকুরের মানস পুত্র, তারও তো পুত্র সেই রাখাল মহারাজ ব্রহ্মানন্দজি তিনি পাঠিয়েছেন, মায়ের কাছে সন্তানকে পাঠিয়েছেন। কাজী তাকে ফেরান কি করে? সেই সন্তানকে তিনি মন্ত্র দিলেন, আর মনে মনে বলছে, কলকাতা থেকে আমার ছেলে এই এমন জিনিস পাঠালো, কলকাতা থেকে আমার ছেলে এমন জিনিস পাঠালো। যাই হোক, বাবুরাম পরে বলছে যে বিষ আমরা হজম করেছি, করতে পারিনি, মা সেই বিষ হজম করেছে। এবং ঠাকুর যেটা বলেছেন যে ঢের করতে হবে, ঢের শুধু করেননি, তিনি আজও করছেন। আর কি করেছিলেন? আর করেছিলেন আগত ধর্ম নেতাদের জীবন সর্বাঙ্গ সম্পূর্ণ করে দিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। প্রথম তিনি করলেন তার স্ত্রীকে ধর্মপথে চালিত করে, পরিচালিত করে তাকে আচার্য রূপে বরণ করলেন, এবং শুধু তাই নয়, পরবর্তীকালে সংঘ জননী এবং জগৎ জননী রূপে তিনি প্রতিষ্ঠা লাভ করলেন। ঠাকুর তাকে সেইভাবে তৈরি করলেন প্রথম। দ্বিতীয় হচ্ছে, ঠাকুরের কাছে যারা যারা এসেছিলেন অপূর্ণ হয়ে এসেছিলেন, তারা পূর্ণ হয়ে গেছে, তারা ধর্ম জগতের দিকপাল। প্রথম বলবো তার কথা, ঠাকুরেরই গুরু তোতাপুরী, তিনি যখন এসেছিলেন পূর্ণ হয়ে আসেননি, তিনি ঠাকুরের কাছ থেকে যখন যাচ্ছেন তখন ধর্ম জগতে পূর্ণ হয়ে গেলেন। 40 বছর ধরে তিনি সাধনা করে যে বেদান্তের চরম অদ্বৈত ভাবে পৌঁছলেন, সেই 40 বছরের সাধনা মাত্র 3 দিনের সাধনা করে ঠাকুর সেই অদ্বৈত বেদান্তের চরম লক্ষ্যে পৌঁছেছিলেন। আর সেটা লাভ করতে গিয়ে তোতাপুরীর 40 বছর লাগলো। তিনি সেইটা দেখে বললেন, এ দৈবী মায়া, অসৎ, তিনি অবাস্তব মনে করছেন। অর্থাৎ
তার সম্পূর্ণতা তখনো আসেনি। পরবর্তীকালে বেশ কয়েকদিনের জন্য তিনি ঠাকুরের কাছে এসে দীর্ঘকাল কাটিয়ে পূর্ণ হয়ে তিনি ঠাকুরের কাছ থেকে বিদায় নিলেন। ভৈরবী ব্রাহ্মণের ক্ষেত্রেও তাই দেখা যায়। পরবর্তীকালে পদ্মলোচন ইত্যাদি ইত্যাদি ধর্মজগতের দিকপাল তারা যারা এসেছিলেন প্রত্যেকেই অপূর্ণ হয়ে এসেছিলেন, ঠাকুরের সান্নিধ্যে এসে তারা পূর্ণ হয়ে গেলেন। কারণ তারা যাদেরকে চালিত করবে তাদেরকেও তো সঠিক পথে চালিত করতে হবে। আর ধর্ম ৩ নম্বর ঠাকুর কি করেছিলেন, ধর্ম পথে যারা পিপাসার্থ হয়ে এসেছিলেন, অর্থাৎ পিপাসু ধর্মের পথে যারা এসেছিলেন তাদেরকে সঠিকভাবে চালিত করেছিলেন। আর কি কয়েকজনকে পূর্ণ ত্যাগের পথে চালিত করেছিলেন। সেই কয়েকজন আমরা জানি ঠাকুরের সাক্ষাৎ পার্ষদ স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ, তুরীয়ানন্দ, যোগানন্দ ইত্যাদি। এই যে কলকাতার শিক্ষিত যুবক যারা এসেছিলেন তাদের মধ্যে কিছুদের ত্যাগের পথে নিয়েছিলেন, কিছু যারা ত্যাগের পূর্ণ পথ পাবে না তাদেরকেও ধর্মপথে চালিত করেছিলেন। আর এই ত্যাগের পথে চালিত করেছিলেন কেন? কারণ পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা পাবে এবং প্রতিষ্ঠা যদি না হয় আজকের এই ধর্মসভা হতে পারত না, তাই না? আজকের এই আশ্রম প্রতিষ্ঠা পেত না। কাজে এটার জন্য ঠাকুরের যে আশা এটার একটা প্রধান কারণ যে তিনি এরকম একটা ত্যাগের পথের গতি নিয়ে বেশ কিছু যুবক তারা মিশন স্থাপন করবে, যে মিশনের নাম হবে রামকৃষ্ণ মিশন। এবং এই রামকৃষ্ণ মিশনের আলোকিত হয়ে যারা রামকৃষ্ণ মিশনে প্রত্যক্ষ জড়িত হতে পারবে না তারা এইরকম ভাবে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় তারা এইরকম প্রতিষ্ঠা দেবে এবং ধর্ম পিপাসুদের সেই পথে চালিত করতে সাহায্য করবে। আর কি করেছিলেন, ভক্ত গৃহে আমরা দেখেছি কথামৃতে প্রায় দেখছি যে ঠাকুর রাত্রি 11টা তিনি ছ্যাঁকড়া গাড়ি থেকে নামলেন, অর্থাৎ কলকাতায় ভক্তদের বাড়িতে গেছেন। সেই ভক্তদের বাড়ি যাওয়া মানে সেখানে ভক্তরা আরো অনেক ভক্তরা একসাথে জমায়েত হয়েছে এবং ঈশ্বরীয় ধর্ম প্রসঙ্গ ইত্যাদি হতে হতে এই যে আজকের দিনের পাঠচক্রের সৃষ্টি কিন্তু ওইভাবে ওখানে ঠাকুর স্বয়ং গিয়ে উদ্বুদ্ধ করেছেন এবং ঠাকুরের কথামৃত বা ঠাকুরের জীবনী বা মায়ের জীবনী বিভিন্ন পাঠচক্রের মাধ্যমে এই যে আজকাল দেখতে পাচ্ছি বা এই যে প্রাইভেট সেন্টার গুলো গড়ে উঠেছে সবকিছুর মূলে কিন্তু ঠাকুরের সেই ভাবনাগুলো কাজ করেছে। আর সর্বশেষ ঠাকুর কি করেছেন, ভক্তদের একটা প্রেম বন্ধনে বেঁধেছেন। এই যে আজকে আপনারা 500-র মতো ভক্ত এখানে বসে আছে, আরো ইতস্তত বিক্ষিপ্ত গোটা আশ্রম জুড়ে রয়েছে, কিন্তু দেখুন কোথাও কোনো কোলাহল নেই, কোথাও কলহ নেই, কোথাও বাদ বিতণ্ডা নেই, সবাই কিন্তু একটা প্রেম সূত্রে বাঁধা। সেই প্রেম সূত্রের সূত্রটা হচ্ছে রামকৃষ্ণ দেব। এই আমি বলছেন এক জায়গায় রামকৃষ্ণ দেব হচ্ছে অর্থাৎ ভালোবাসার প্রেম বন্ধনে বেঁধে রেখেছে ঠাকুর রামকৃষ্ণ দেব আমাদের সবাইকে। এই দৃঢ়ভাবে প্রেম বন্ধনে আমাদের বেঁধে রেখেছে। এবং মা এক জায়গায় বলেছেন, যেটা ঠাকুর বলেছিলেন, ভক্তের কোনো জাতি নেই। অর্থাৎ যারা ভক্ত হবে, যারা ভজনা করবে প্রতিনিয়ত, কার ভজনা করবে, ঈশ্বরের ভজনা করবে, সেই ঈশ্বরের ভজনা যারা করবে তাদের কোনো জাতি নেই। আমরা 4টে বর্ণ জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু ভক্ত যেখানে, সেখানে না ব্রাহ্মণ, না ব্যানার্জি, না ভট্টাচার্য, না চক্রবর্তী, না মাহাতো, না মাইতি, সব একাকার। সেই একাকার কি, আমরা মায়ের ভক্ত। একাকার কি, আমরা ঠাকুরের ভক্ত। আর ঠাকুরের অবদান কি, ঠাকুরের অবদান হচ্ছে ঈশ্বর লাভী মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই যে কথাটা, এই কথাটা কিন্তু এর আগে কেউ এইভাবে বলেনি, অন্তত আমরা শুনিনি
বা বেদ উপনিষদ কোথাও ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য এইভাবে সরল সহজ কথায় কেউ বলেনি। শুধু বলা নয়, তিনি জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন, এখনো তাই আগামী দিনেও থাকবে। এটা হচ্ছে শাশ্বত, এটা কোনো পরিবর্তন হয় না ঈশ্বরের। এবং ঈশ্বর একমাত্র সৎ এবং সত্য, বাকি সব এই সৎ এবং সত্যের দিকে এগিয়ে যেতে আমাদের সাহায্য করে। যা যেগুলো সাহায্য করে সেগুলোকে বলছি বিদ্যা, আর যেগুলো এগুলোর পথ থেকে সরিয়ে পশ্চিম দিকে নিয়ে যায়, উল্টো দিকে, সেটা হচ্ছে অসৎ অর্থাৎ অবিদ্যা। এটাই তিনি দেখালেন, শেখালেন, বোঝালেন। আর কি? আর নতুন একটা যুগ ধর্ম স্থাপন করলেন। সেটা কি? সেটা হচ্ছে আমরা কাজ অনেকে করি, তিনি বলছেন কাজ নয়। আমরা তাহলে কি বলবো? কর্ম? না, কর্ম নয়, তাহলে কি? সেটা হচ্ছে সেবা। সেবা ধর্মের তিনি প্রতিষ্ঠা করে গেলেন, যে সেবা ধর্মের দ্বারা আমাদের মন শুদ্ধ হয়, আমাদের চিত্ত শুদ্ধ হয়, আর এই শুদ্ধ চিত্ত দ্বারা আমাদের কি হয়? আমরা ভগবানকে লাভ করতে এগিয়ে যেতে পারি। যে মনটা দিয়ে, যে চিত্ত দিয়ে, যে বুদ্ধি দিয়ে ঈশ্বরকে জানা যায়, সেই চিত্ত বা সেই বুদ্ধি বা সেই মনটা তৈরি করে দেয় যদি আমরা সেবা কর্মটা করি। অর্থাৎ পরকে যখন আমরা কিছু একটা সাহায্য করব বা পরের সেবা করব, সেই সেবা ভাবটা কিন্তু আমরা প্রতিদানের আকাঙ্ক্ষা নিয়ে করব না। যদি প্রতিদানের আকাঙ্ক্ষা না নিয়ে করতে পারি, তবে সেটাই হবে সেবা। আর এই সেবা যদি আমরা যার করলাম, তাকে যদি ঈশ্বর জ্ঞানে করি, ঈশ্বর ওই রূপে আমার সেবা নিতে এসেছে, তাহলে এই সেবাটা হবে শিব জ্ঞানে জীব সেবা হবে। তাই এই যে নতুন একটা সেবা ধর্ম প্রতিষ্ঠা করলেন, এইটা আমরা দয়ার ভাব দিয়ে করবো না, আমরা এই সেবাটা করে নিজেরা ধন্য হব এই ভাব দিয়ে করব। এবং আশ্চর্যের ব্যাপার, এখানে যারা আমরা উপস্থিত আছি, যারা নেই, যারা দূরে কোথাও আছে, প্রত্যেকের ভেতরেই কিন্তু এই সেবা করার সুযোগ আছে, সেবা করার সামর্থ্য আছে। যার 10 সামর্থ্য আছে, সে যদি 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 যথাসাধ্য যদি করতে পারে, তাহলে কম করে যে করছে সে এক সময় বেশি করতে পারবে। আর বেশি করে যে করছে, সে তার ভেতরে ঠাকুর আরো ক্ষমতা দেবেন আরো বেশি করার। অর্থাৎ কিনা আমাদের এই হৃদয়ের দরজা জানলাগুলোকে খুলে মানুষের পাশে দাঁড়াতে হবে। কোন মানুষের পাশে? তেলা মাথায় তেল দেওয়ার দরকার নেই, যার নেই এটাও কিন্তু খুঁজতে হবে না। আপনার চারপাশে অনেক অসহায় মানুষ আছে, কেউ শিক্ষায় পিছিয়ে, কেউ অর্থে পিছিয়ে, কারো বস্ত্র নেই, কারো চিকিৎসার কোনো সহায় হচ্ছে না, কেউ বুদ্ধিতে কম রয়েছে, কেউ সব আছে কিন্তু মনে শান্তি নেই। আপনি যদি শান্তিতে থাকেন, তাকে দুটো ভালো কথা বলে তাকে শান্তির পথে নিয়ে আসতে পারেন, মন্দিরে নিয়ে আসতে পারেন, সাধুদের কাছে নিয়ে আসতে পারেন, ভালো ধর্মগ্রন্থ তাকে দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি করে যে যেখানে যে অবস্থায় আছে সেখান থেকে এই সেবা ধর্মটা করতে পারেন। আর কি করলেন? আরেকটা জিনিস করেছেন, যেটা আমরা একটু আলোচনা করেছিলাম, এইখানে আমরা আবার আনছি। তিনি যে যে বিধান বা যে যে উপায় বা যে যে বিষয়গুলো এনেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, তার দুটো হলো। 3 নম্বর হচ্ছে যত মত তত পথ, যেটা আমরা বলেছিলাম একটু আগে। এই ধর্ম জগতে খুনোখুনি রক্তারক্তি যা ঘটেছে পৃথিবীতে, এত রক্তপাত কিন্তু অন্য কোনো যুদ্ধ বিগ্রহে ঘটেনি ধর্মকে নিয়ে। ধর্ম ঠিক নয়, ধর্মের নামে নানা ব্যভিচার, অবিচার, অধর্মের পথ অবলম্বন করে যা ঘটনা ঘটে চলেছে, এগুলো আর যাই হোক, এগুলো ধর্ম নয়।
আমরা আলোচনা শুরুতে বলছিলাম ওই আমরা সারের ভেতরে না গিয়ে অফার নিয়ে লড়াই করছি, আমরা খোসা নিয়ে লড়াই করছি। খোসার ভেতরে যে সার বস্তুটা রয়েছে সেই সারটাকে আমরা গ্রহণ করছি না। আমরা তার জন্যই এত সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ছি। প্রত্যেকটা পথই সত্য, যে যে পথ নিয়ে চলছে পথটা হয়তো আলাদা, কিন্তু এগুলো সত্য। তাকে সেই এক জায়গাতেই নিয়ে যাবে। নদী বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সমুদ্রে গিয়ে মিলিত হয়, তেমনি ধর্মের বিভিন্ন ধর্মের মতাবলম্বীরা বিভিন্ন পথ দেখাচ্ছে। এই পথ কেউ যদি বিশ্বাস করে, ওই ধর্মের অবলম্বনকারী যদি বিশ্বাস করে এগোয়, তাহলে সে যেখানে পৌঁছবে, হিন্দু ধর্মের একজন ধার্মিক যেখানে পৌঁছবে, খ্রিস্টান ধর্মেরও একজন সেখানেই পৌঁছবে। প্রকৃত ধার্মিক যারা, তারা কিন্তু অন্য ধর্মের সবাইকে শ্রদ্ধা করে। আর অধার্মিক যারা, যারা কিনা অধার্মিক বলা হচ্ছে, তারাই কিন্তু বিচার, সংঘর্ষ, বিভেদ এগুলো করে। প্রকৃত ধার্মিকরা কিন্তু শ্রদ্ধাই করবে অন্য ধর্মের মানুষকে। সে নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা করবে, নিজের ধর্মের থেকে যেমন সে নিজের উন্নতি করার চেষ্টা করবে, তেমনি অন্যের ধর্মকে সে শ্রদ্ধা করবে। এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। ঠাকুর এইটা প্রতিষ্ঠা করলেন, যত মত তত পথ। আর তারপর তিনি করলেন, তারপর তিনি সবচেয়ে বেশি যেটা করেছে, এটা হচ্ছে নারী মুক্তি। ইংরেজ আমলে যে সমস্যাটা ছিল, বা মুসলমান আমলে যে সমস্যাগুলো ছিল, বা এর আগে সব মোগল পাঠান সবাই যেভাবে নারী জাতির নির্যাতন গুলো করেছিল, পরবর্তী সমাজ যেভাবে নারীদের পিছিয়েছিল, সেই নারী মুক্তির আন্দোলনে প্রথম হোতা হলেন রামকৃষ্ণদেব। তিনি আপন স্ত্রীর মধ্যে সেই নারীর ভেতরে যে দেবীত্ব, সেটা প্রকাশ করেছিলেন। আর কি করেছিলেন? তিনি ধনী কামারনীকে, ছোট জাতের ধনী কামারনী, তাকে ভিক্ষা মাতা রূপে গ্রহণ করেছিলেন। তিনি স্ত্রী রূপী, নারী রূপী একজনকে গুরু রূপে বরণ করেছিলেন, ভৈরবী ব্রাহ্মণী। তিনি মা কালী, যে মা কালীকে প্রকাশ্য রাজপথে ভেঙে ঘুরিয়ে সাঁওতাল মেয়ে বলে তাকে নিন্দা করা হতো, অপমান করা হতো, সেই মা কালীকে প্রতিষ্ঠা দিলেন দক্ষিণেশ্বরে ভবতারী কালী মায়ের কাছে। তার প্রতিষ্ঠা হলো, মৃন্ময়ীতে চিন্ময়ী প্রতিষ্ঠা হলো। এবং আজ সেই দক্ষিণেশ্বরের ভবতারিণী জগৎ বিখ্যাত, যাকে কিনা একবার সেই তখনকার ভারতবর্ষের রাজধানী রাজপথে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সেই নারী শক্তির জাগরণ তিনি নানাভাবে করলেন। আর কি করলেন? আর বললেন চারটে পথ: ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগ শুধু নয়, আধুনিক যুগে ভক্তিযোগ হচ্ছে যুগ ধর্ম। এবং আমরা আনন্দের সাথে বলতে পারি, প্রায় সব ধর্মের অবলম্বনকারীরা কিন্তু জেনে বা না জেনে এই ভক্তির পথই গ্রহণ করে। কেন কেন এই কথা বলা হচ্ছে? ভক্তি পথে ভক্তির একজন ভক্তের দরকার, আর ভগবানের দরকার, আল্লাহর দরকার, যিশুর দরকার, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যিনি ডাকবেন আর যাকে ডাকবেন, এই যে দ্বৈত ভাব, এই দুই হচ্ছে ভক্তি পথ, ভক্ত এবং ভগবান। আমরা প্রত্যেকেই কিন্তু এইটা পালন করি। এবং এই ভক্তি পথের সহায়ক হচ্ছে কর্মযোগ, সহায়ক হচ্ছে রাজ্য। কারণ একাগ্রতা অভ্যাস না করলে ঈশ্বরে মন যাবে না। আর জ্ঞানযোগ হচ্ছে বিচার। বিচার মানে কোনটা সৎ পথ, কোনটা অসৎ পথ, কোনটা সত্যের পথ, কোনটা ঈশ্বরের দিকে নিয়ে যায়, কোনটা বিদ্যার পথ, কোনটা অবিদ্যার পথ। এইটা বোঝার জন্য জ্ঞানযোগ দরকার। এখন
প্রশ্ন হচ্ছে, যারা সংসারে রয়েছে, যারা সাধু সন্ন্যাসী, তারা তো ভগবানকে ডাকবেই, ঈশ্বরকে ডাকবেই। তাহলে যারা সংসারে রয়েছে তাদের এই ঈশ্বর লাভ করতে গেলে কি সংসার ত্যাগ করতে হবে? ঠাকুরকে বলা হচ্ছে। তাহলে কি আমাদের ত্যাগ করতে হবে সংসার? ঠাকুর বলছেন না, তোমাদের সংসার ত্যাগ করতে হবে না, তোমরা কেল্লায় থেকে যুদ্ধ করো। এই সংসারটা হচ্ছে কেল্লা স্বরূপ। এখানে দুটি খাবে, পরস্পর পরস্পরকে দেখবে, ঠাকুরের নাম করবে, আর মাঝে মাঝে নির্জন বাস করবে। একটা পরস্পরের মধ্যে স্বামী স্ত্রী বা ছেলে মেয়ের মধ্যে একটা আলোচনা করে নেবে, কখনো তুমি যাবে নির্জন বাসে, মাসে একদিন দুদিন তিনদিন, ওই সময় সংসারের কথা ভাববে না। এরপরে স্বামী যাবে, সেই রকম ভাবটা স্ত্রী এবং ছেলে মেয়েরা নেবে। এইরকম ভাবে যদি পরস্পর বোঝাপড়া করে নির্জন বাস করে, তাহলে কি হবে? ওই নির্জন বাসের সুযোগটা, ধরা যাক সপ্তাহে মাসে 3 দিন সে গেছে এইরকম বাড়ি থেকে খানিকটা দূরে নির্জনে সাধন ভজন করেছে, মাঝে মাঝে ঘরে এসে খেয়ে গেছে, আবার চলে গেছে। তাহলে এই নির্জনের সাধনের যে ফলটা, সেই ফলটা বাকি 27 দিন সেই রকম সংসারে থাকবে, সেটা তখন ভোগ করতে পারবে। আবার আরেকজন চলে গেল, এইরকম হতে হতে সংসারটা একটা সুন্দর মন্দিরে পরিণত হবে। এইভাবে নির্জন বাসের মাধ্যমে আমরা যদি সংসারে থেকে ঈশ্বরকে ডাকি, তাহলে কিন্তু আমাদের আর সংসার ত্যাগ করতে হচ্ছে না। আরেকটা উপায় বলা হচ্ছে, এক হাতে কাজ করো আর এক হাতে তার পাদপদ্ম ছুঁয়ে থাকো। যেই কাজ শেষ হয়ে যাবে তখন 2 হাতে তাকে রাখবে। এটার অর্থটা এরকম, ঠাকুরকে স্মরণ করে কাজ শুরু করো এবং মাঝখানে ঠাকুরকে স্মরণ করো কাজের ভাগ যখন, লক্ষ্য করে দেখো ঠাকুরকে তুমি ডাকছো কিনা, কাজের ভাগে তাকে ডাকতে পারছো কিনা, কাজের মাঝখানে রাখতে পারছো কিনা। যেই কাজ শেষ হয়ে গেল তখন 2 হাতে তাকে ডাকো, অর্থাৎ ঠাকুর আর তুমি তখন থাকলে। এইরকম করে যদি করা হয়, তাহলে কিন্তু আমরা জীবনের অনেকটা সময় ঈশ্বরের পথে চালাতে পারবো। ঠাকুর বলছেন, ঈশ্বরের দিকে যার মন রয়েছে, সে 2 আনা মন দিয়ে সংসার করলে হেউ ঢেউ, বাকি 14 আনা মন দিয়ে ঠাকুরকে ডাকতে পারে। আমরা কি করি? আমরা 16 আনা মন দিয়ে সংসার করতে গিয়েও আমরা ফুল কিনারা পাই না। কেন? সেখানে ঠাকুর নেই। যদি আমরা 10খানা শূন্য লিখি, কোনো ভ্যালু নেই। 10খানা শূন্যর আগে যদি 1 লিখি, তাহলে তার অনেক মূল্য, তাই না? 1-এর পর 10টা শূন্য, 1-এর পর যদি 2টো শূন্য দিই তাহলে 100, তারই মূল্য কত? আর 4খানা 5খানা 6খানা 100খানা শূন্য লিখি, কোনো কাজের কাজ করে না। তেমনি ঈশ্বরকে নিয়ে যদি আমরা সংসার করি, ঈশ্বরকে স্মরণ মনন করে যদি আমরা সংসার করি, তাহলে কিন্তু আমাদের সংসারটা তার সংসার হয়ে যাবে, আমার সংসার হবে না। আমরা কথায় কথায় বলি ঈশ্বরের সংসার, তার সংসার। আদতে আমরা এটা ভণ্ডামি করছি, ঠকাচ্ছি। আসলে সব আমাদেরই সংসার। এইটা কিন্তু করি। ঈশ্বরের সন্তান তখনই হবে যখন গোটা সংসারটা ভক্তে পরিণত হবে। অর্থাৎ স্বামী স্ত্রী তার ভক্ত হয়ে গেলেন, ছেলে মেয়েরাও তার ভক্ত। ভক্ত মানে পুরো ত্যাগ হয়ে গেল না, সংসার ছেড়ে দিতে হলো না, একটু কিন্তু বলা হলো। আর গুরু বাক্যে বিশ্বাস, গুরু যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রেই বৈতরণী পার হওয়া যাবে, এই বিশ্বাস নিয়ে আমাদের এগোতে হবে। আর প্রতিনিয়ত প্রার্থনা করতে হবে। যেদিন বেশি ঠাকুরকে ডাকার সুযোগ হলো তাহলে ভালো, যেদিন হলো না প্রার্থনা করতে হবে। বিপদে আপদে প্রার্থনা করতে হবে। প্রার্থনার শক্তি কিন্তু অমোঘ। প্রার্থনার দ্বারা সব হয় এবং আন্তরিকতা নিয়ে এগোতে হবে। আরেকটা হচ্ছে, এগুলো যদি হয় তাহলে আপনি কিন্তু অ্যালার্ট হয়ে গেলেন, অর্থাৎ আপনি আর ঠকবেন না, আপনাকে সহজে ঠকাতে পারবে না। যোগানন্দজিকে ঠাকুর পাঠিয়েছিলেন কড়াই কিনতে, তিনি অ্যালার্ট ছিলেন না, তাই দোকানদার তাকে ভাঙা কড়াইটা দিয়ে দিল।
ঠাকুর কি বললেন, ভক্ত হবি তো বোকা হবি কেন? তুই ওই কড়াইটা কিনতে গেলি, যারা ব্যবসায়ী তারা কি হরিনাম করতে বসেছে? তারা তো তোকে ঠকাতেই বসেছে, তারা তো ব্যবসায়ী। কাজেই আমাকে যাচাই করে নিতে হবে। আর যেখানে খাউটা দেখবে, খাউটাও নিতে হবে, 4-5টা দোকানে দরদাম করে নিতে হবে। এই সবগুলো বলছে ভক্ত হবি তো বোকা হবি কেন? আমাদের অ্যালার্ট থাকতে হবে। আর সত্য নিষ্ঠা, কথা দিয়েছি তো পালন করব। সেই জন্য যেখানে কথা দিয়ে পালন করতে পারবে না বলে ডাউট থাকবে, সন্দেহ থাকবে, সেখানে বলতে হয় আমি চেষ্টা করব। এইভাবে যদি এগোনো যায় তাহলে কিন্তু আর সমস্যা নেই। তাহলে সত্য কথা হচ্ছে কলির তপস্যা, আর ভক্তি পথ হচ্ছে এই যুগের পক্ষে সহজ পথ। আর প্রার্থনা, আন্তরিকতা, গুরু বাক্যে বিশ্বাস আর অ্যালার্ট থাকা, এই কটা জিনিস নিয়ে যদি আমরা এগোই তাহলে আমরা কিন্তু ভক্ত হতে পারবো। লাটু মহারাজকে ঠাকুর বলছেন, লাটু মহারাজ, এখানে আপনারা সবচেয়ে কম যিনি পড়াশোনা করেছেন, লাটু মহারাজ তার থেকে কম পড়াশোনা করেছেন, অদ্ভুতানন্দজি। অথচ তার জন্মতিথিতে আমরা ঠাকুর বা স্বামীজি যেখানে পুজো হয় সেখানে লাটু মহারাজের ছবিটাও রাখি, কিন্তু আপনাদের ছবি কিন্তু রাখা হবে না। এই লাটু মহারাজ তিনি যখন 10 বছর বয়সে কলকাতায় এসেছেন, ওই বাড়ির একজন চাকর হিসেবে, রামচন্দ্র দত্ত বাড়ির ওই বালক চাকর হিসেবে এসেছেন। এই লাটু মহারাজকে ঠাকুরের পছন্দ হয়ে যায় কেন? তার ওই শুদ্ধ পবিত্র শরীরটা দেখে, বরফটা দেখে তিনি রামচন্দ্র দত্তকে বললেন যে এই ছেলেটির শুদ্ধ সত্য শরীর, একে আমাকে দাও। এইবার এই লাটু মহারাজকে যখন ঠাকুর পড়াচ্ছেন, তিনি তো বিহারী শরীর, ক যখন পড়াচ্ছেন তিনি ক না বলে বলছেন কা। আরে তোকে ক বলতে বলছি, তুই কা বলছিস কেন? তাহলে কয়ে আকার দিলে তখন কি বলবি? আসলে বিহারীরা ক বলতে পারে না, কা বলে। যাই হোক, ঠাকুর যখন মাস্টার মশাই হলেন, লাটু পড়াতে গেলেন, ব্যর্থ হলেন, তারপর বললেন যা তুই ককে কা বলছিস, আর কা যখন হবে তখন কি বলবি? যা তোকে পড়তে হবে না। ইংরেজ লাটু মহারাজ একজন ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন। এই ব্রহ্মজ্ঞ পুরুষ লাটু মহারাজের ছোটবেলায় ঠাকুর বলছেন তিনি মন দেখেন, কে কি কাজে রয়েছে সেটা দেখেন না, তিনি মনটা দেখেন। ভাবগ্রাহী জনার্দন, কে কোন কাজটা কোন ভাব নিয়ে কোন মন নিয়ে করছেন, ভগবান সেটাই দেখেন। কাজেই আপনারা কখনো নিজেকে ছোট ভাববেন না। আশ্রমে যদি শুধু ঝাড়ু দিতে বলে, ওই ঝাড়ুটাই কোন মন দিয়ে করছেন সেটা ভক্তরা দেখবেন, আপনার দেখার দরকার নেই, ভগবান দেখবেন আপনি কিভাবে ওটা দেখছেন। আমার মনে পড়ছে একদিন একটি যুবক ছেলে, আমি যে আশ্রমে ছিলাম অনেক আগের কথা বলছি, তো সেখানে এসেছে। সেদিনকে একটা ভান্ডারা ছিল, তাকে বলা হয়েছে দেখো ভলেন্টিয়ার দরকার, তুমি একটু আগে আগে আসবে। তা সে পুরো একটা কাজে আটকে গেছে, যখন ঘন্টা বেজেছে খাওয়ার তখন সে এসেছে। আমি তখন তাকে বকলাম যে তুমি ঘন্টা বেজেছে এখন এলে, তোমাকে 1 ঘন্টা আগে আসতে বলেছিলাম, তুমি কেন আসনি? সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। তারপরে তুমি খেতে এসেছো, যাও বাড়ি চলে যাও। সে দাঁড়িয়ে আছে তবু মাথা নিচু করে। এবার ও দাঁড়িয়ে আছে বলে তখন আমি বললাম ঠিক আছে, এসেছো যখন তুমি এক কাজ করো, ওই পাতাগুলো তুমি ওইখানে কাপড় রয়েছে, কাপড় দিয়ে ভিজিয়ে, কাপড়টা ভিজিয়ে পাতাগুলো মোছো, ভক্তরা খাবে তো, নোংরা লেগে আছে, মোছো। এবার সেই কাপড় ভিজিয়ে সে যখন পাতাগুলো মুছছে একটা একটা করে, আমার চোখগুলো ভিজে গেল। কাকে বকলাম আমি? ও যেন পুজো করছে, পাতাগুলো এমন সুন্দর করে মুছছে যেন পুজো করছে। মনে মনে বললাম এই ছেলেটি সাধু হবে, সাধু হওয়ার উপযুক্ত। ও এখন রয়েছে বোম্বেতে, রয়েছে মানে সঙ্গেরই সাধু। তো এই ভাবগ্রাহী জনার্দন ঠাকুর মন দেখে, কে কোন কাজটা কিভাবে করছে ঠাকুর সেটা দেখেন। কাজেই আর কেউ না দেখুক, তিনি দেখছেন।
আর তিনি তো সেই হিমালয় থেকে দেখছেন না, বা তিনি বেলুর মঠ থেকে দেখছেন না, বা জয়রামবাটি দেখছেন না, তিনি দেখছেন, তিনি তো আপনার ভেতরে রয়েছেন, সবচেয়ে কাছে টঙ্কামার জায়গাতে তিনি বিরাজ করছেন। ভগবান কোথায় থাকে? দূরে, অন্তঃপুরে থাকে, অন্তর্যামী। তাহলে ওই একটা অপকার কিন্তু মনে রেখে দেবে। আর জানবি ভগবানের যদি তুই ৯৯টা অপকার করিস আর একটা যদি ঠিক কাজ করিস, ভগবান ওই একটা কাজ মনে রাখবে, ৯৯টা ভুলে যাবে। এটা বলছেন ঈশ্বর কোটি নিরঞ্জন মহারাজকে ঠাকুর রামকৃষ্ণদেব। মনে করুন না আপনাদেরকেই বলছেন কথাটা। অর্থাৎ যৎকলসি যৎস্নাসি, যা করবেন যা ভাববেন সবই তার বৃত্তার্থে, তাকে সুখী করার জন্য, মানুষকে সুখী করার জন্য নয়, এটা ভাববেন। আর সবশেষে বলবো, মনমোহন মিত্র এবং রামচন্দ্র দত্ত এরা প্রায় ঠাকুরের কাছে যান, প্রায় যান। সেদিন যাওয়ার কথা, কিন্তু রামচন্দ্র দত্ত দেখছেন যে মনমোহন মিত্রের কন্যাটি মৃত্যু পথ যাত্রী। তাই অবস্থা বুঝে রামচন্দ্র দত্ত নিজে চলে গেলেন, মনমোহন মিত্র মেয়ের কাছে বসে রইলেন। মনের দুঃখে ভেতরটা হাহাকার করছে, হায়রে আজকে আমি ঠাকুরের কাছে যেতে পারলাম না। আবার এদিকে সংসার বড় বিড়ম্বনা, মেয়েটা এখন মৃত্যু পথে যাত্রী, এখন তখন অবস্থা। শ্যামাসুন্দরী দেবী মনমোহন মিত্রের মা, তিনি বলছেন, যিনি সকল অমঙ্গলের মঙ্গলকারী, তিনি কখনো কারো অমঙ্গল করতে পারেন না। তুমি যাও, ঠাকুরের কাছে যাও, আমি বলছি যাও, তোমার কোনো অমঙ্গল হবে না। ওই মৃত্যু পথযাত্রী কন্যাকে রেখে মায়ের নির্দেশে মনমোহন ঠাকুরের কাছে গেলেন। কাজে আমরা যদি ঠাকুরকে স্মরণ রাখতে পারি, জীবনের ধ্রুবতারা রূপে গ্রহণ করতে পারি, ঠাকুরের মধ্যে চৈতন্যকে পাবো, ঠাকুরের মধ্যে যিশুকে পাবো, ঠাকুরের মধ্যে কৃষ্ণকে পাবো, রামকে পাবো, এবং আমাদের রামকৃষ্ণদেবকেও পাবো। কাজে ঠাকুর হোক আমাদের জীবনের আদর্শ ধ্রুবতারা। আমরা ঠাকুরের পথকে, ঠাকুরের মতকে জীবনে গ্রহণ করে আমাদের জীবন সার্থক করি, মনুষ্য জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ, সেদিকে এগিয়ে যাই। সবার কল্যাণ হোক, সবার মঙ্গল হোক, সবাই ভালো। বলা হয়েছিল যে প্রশ্ন লিখে রাখতে, তা প্রশ্নগুলো এখানে একটা জমা করিনি, অর্থাৎ সবাই জ্ঞানী, আমি একমাত্র বলতে না। যাদের কোনো প্রশ্ন থাকে না তারা জ্ঞানী। তাহলে কেউ প্রশ্ন লেখেনি তো? ওইগুলো লিখে রাখতে বলেছিলাম, লিখে রাখলে কত ভালো হতো। তুমি কি বলছো আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, এমনি কানে কম শুনি আমি, এতটা দূর থেকে। ওকে একটা মাইক দাও, নেই না? ওই যে দেখো লিখে রাখি না, তোমার কাছে আছে ভাই? 1986 100 বছর পর, ঠাকুরের জন্ম করে যাওয়ার 100 বছর পর ওখানে বিভিন্ন ধর্মের, যেমন শিকাগো ধর্ম মহাসভায় ধর্ম মহাসম্মেলন হলো। তো ওই সম্মেলন কিন্তু আগেও হয়েছিল, পরবর্তীকালেও হয়েছে, কিন্তু শিকাগোটা বিখ্যাত স্বামী বিবেকানন্দের জন্য, এবং হিন্দু ধর্মের উত্থান সেখানে ঘটতে বলে এমন। আর ওই ধর্ম মহাসম্মেলন পরে পরে অনেক বছর হয়েছে, অনেকবার হয়েছে, এই 1986-তেও ঘটেছিল। হ্যাঁ ঠাকুরের, হ্যাঁ। তা আমি চাইছিলাম ধর্ম জগতের প্রশ্ন, তাহলে আমার ভালো লাগতো, অন্তত আমার উপকার হতো। তাহলে এখানে শেষ করছি। হ্যাঁ
morality, not religiosity. Morality is not unity of our view. Religious of the I think it's very actually. স্বামী বিবেকানন্দ বলছেন, ওনার প্রশ্নটা হচ্ছে যে এখন গ্রুপ মানে শয়তান, শয়তান মানুষের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এখন আমরা যদি সৃষ্টিতত্ত্বটা দেখি, সৃষ্টিতত্ত্বে এই সবই তো চৈতন্য স্বরূপ। তো এই যা আমরা দেখতে পাচ্ছি, শুধু আমরা মানুষেরা বা জঙ্গি জানোয়ারের চৈতন্য শক্তি আছে তা নয়। এই মাইক সব যা যা দেখতে পাচ্ছি সবের ভিতরে চৈতন্য সত্তা রয়েছে। অল পারভেজিং ব্রহ্মণ, যা কিছু দেখছি সবই ব্রহ্মস্বরূপ। তা এখন এই ব্রহ্মের এই যে জিনিসগুলো, ইট কাঠ পাথর, এগুলো থেকে আস্তে আস্তে অ্যামিবা তৈরি হচ্ছে, মানে জীবকোষের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী। এই অ্যামিবা থেকে জাগরণ ঘটতে ঘটতে বনমানুষ, সর্বশেষে বনমানুষ, তারপর মানুষ। এবার মানুষ জন্ম পাওয়ার পর বিভিন্ন রকম মানুষ, এর মধ্যে উনি যেটা বলছেন শয়তান ধরনের মানুষ, অর্থাৎ অসুর মনোভাবাপন্ন মানুষ। স্বামী বিবেকানন্দ বলছেন তোমার ভিতরে অনন্ত শক্তি রয়েছে। অনন্ত শক্তি মানে সেই ব্রহ্ম শক্তিটা। এই ব্রহ্ম শক্তির জাগরণ যার ভিতরে যত বেশি, সে তত নিম্ন মানব থেকে উচ্চ মানবের দিকে এগোচ্ছে, ব্রুট ম্যানের থেকে বুদ্ধ মানবের দিকে এগোচ্ছে। এবং এই ব্রুট ম্যান যে হচ্ছে, সে ওই ধরনের কাজকর্ম করার ফলেই ব্রুট ম্যান, যে কাজগুলো করলে তার মনুষ্যত্বের হানি হয়, মনুষ্যত্বের অবমাননা হয়, মনুষ্যত্ব ডাউনওয়ার্ড তার গতি হয়, নিম্নগামী গতি হয়, তারাই একমাত্র এই ধরনের অসুর তুল্য। অর্থাৎ আমরা শুরুতে বলছিলাম যে ধর্ম বিনা মনুষ্য জীবন কিরকম, ধর্ম বিনা মনুষ্য জীবন অসুরদের মতো জীবন, শয়তানদের মতো জীবন। এই শয়তানদের মতো জীবন আমরা কি পালন করবো না? আমরা বুদ্ধ মানব হব। বুদ্ধ মানব হতে গেলে ঠাকুরের পথে আমাদের চলতে হবে, সৎ কর্ম করতে হবে, সেবা ধর্ম করতে হবে, প্রার্থনা করতে হবে, গুরু নির্দেশিত পথে চলতে হবে। এবং এগুলো চলার ফলে আমার ভিতরে যে আত্মিক জাগরণ, অন্তরের জাগরণ, সেই অন্তরের জাগরণ গুলো ঘটবে। তাহলে ব্রুট ম্যান কমে যাবে আর বুদ্ধ ম্যান এগোবে। তবে সমাজে ব্রুট ম্যান গুলো বাড়ছে কেন? এই যে ইট কাঠ পাথর, বেড়াল, সাপ, টিকটিকি, গিরগিটি, এগুলোতে একসময় মানুষ হচ্ছে। আর এই ভালো মানুষগুলো খারাপ কাজ করার ফলে আবার এরা সেই আস্তে 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 সেই সাপ, গরু, ছাগল, টিকটিকি, ভেড়া সব দিকে নেমে যাচ্ছে। কেউ বুদ্ধ মানব হচ্ছে, কেউ আবার নিচের দিকে যাচ্ছে। কাজে আমাদের চরই বেতি আমাদের এগোতে হবে, আমরা পিছিয়ে যাব না। অর্থাৎ স্বামীজি বলছেন তুমি ভালো, তুমি আরো ভালো হও। অর্থাৎ এই মন্ত্রটা আমরা নেব, আমরা প্রত্যেকে ভালো, যে যে প্ল্যাটফর্মে আছি প্রত্যেকে ভালো, আমরা আরো ভালো হব। ঠাকুর রামকৃষ্ণকে কেন অবতার বলবো? আমরা প্রথমে অবতার কথাটা শুনি, জানি অবতরণ করেন যিনি, মানে নেমে আসেন। ভক্তদের টানে ভগবান আসেন ধরা দামে। কখনো তিনি চুম্বক হয়ে আমাদের টেনে নেন, আমরা লোহা, সুচ, সেন্টিমিটার ইত্যাদি, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, তিনি চুম্বক হয়ে টেনে নেন। কখনো ভক্ত তার ভক্তি দিয়ে ভগবানকে টেনে আনেন, যেমন ভক্ত প্রহ্লাদের টানে ভগবান বিষ্ণু নেমে এসেছিলেন, তাই না? সেই জন্য ভক্তদের কর্তব্য ভগবানকে টেনে আনা তার ভক্তি দিয়ে। আর তা না করলে আমরা যদি কাতর প্রার্থনা করি ভগবান এসো আমাদের পথ দেখাও, তিনি আসবেন। যেমন করে রামকৃষ্ণদেব এসেছেন, তাহলে রামকৃষ্ণদেবকে অবতার বলবো কেন? ওই যে রামকৃষ্ণ নামের একটা রেলগাড়ি যাত্রী নিয়ে যায়, হচ্ছে না? এখন রামকৃষ্ণদেব এমন একজন যিনি কিনা পৃথিবীর সবাইকে একসাথে মুক্ত করে দিতে পারেন। আর সাধারণ একজন সাধক, তিনি একজন ভক্ত, দুজন ভক্ত, 10 জন ভক্তকে সেই মুক্তির দরজার দিকে নিয়ে যেতে পারেন, সঠিক পথ দেখাতে পারেন, কিন্তু মুক্ত করে দিতে পারেন স্পর্শের দ্বারা,
দর্শনের দ্বারা, মন্ত্রের দ্বারা, যে কোনো ভাবে ইচ্ছার দ্বারা ভক্তকে মুক্ত করে দিতে পারে। তাই তার অবতরণ, এটাই তার কাজ। আর আমাদের কাজ কি? তাকে ডাকা। তাই তাকে আমরা অবতারকে আমরা ওইভাবে ডাকবো। তাই তিনি আমাদের জন্য আসেন, আমাদের ডাকে সাড়া দেন। তাহলে ঠাকুর অবতার কেন? তিনি আমাদের মুক্ত করার জন্য অবতরণ করে এসেছেন আমাদেরই ডাকে। ঠাকুরকে, ঠাকুরের গলায় ক্যান্সার হলো কেন? ঠাকুর তো ভগবান ছিলেন, তাহলে ভগবান ছিলেন বলে কি ক্যান্সার হবে না? লীলা প্রসঙ্গে আছে একটা কথা, নরবৎ নরলীলাসু। ভগবান যখন নররূপে এসেছেন, নররূপ মানে মানুষ রূপে যখন এসেছেন, তখন মানুষের সব ধর্ম তাকে পালন করে মানুষের মধ্যে অমানব অর্থাৎ মহামানবের মতো আচরণ করে যেতে হবে। ক্যান্সার কি? আমাদের একটু জ্বর হলে মা গেলাম জল দাও, একটু করে বাতাস করো, ইত্যাদি ইত্যাদি, কোলে মাথাটা দাও, কত কি কাতর করি। আর তিনি ক্যান্সারের মধ্যেও তিনি ঠাকুরের কথা বলছেন, ঈশ্বরের কথা বলছেন, ভক্তকে পরিচালিত করছেন। একজন ঠাকুরের কাছে এসছেন, তাকে বাধা দেওয়া হয়েছে, ঠাকুরের কাছে এখন আসতে দেওয়া হবে না। ঠাকুর কথা বলতে পারছেন না, তথাপি ঠাকুর কাতর ভাবে বলছেন ওকে আসতে দাও। কারণ তাদের আশাটা তাদের জন্য নয়, তাদের আশাটা আমাদের জন্য। সেই জন্য তারা ভক্তদের দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা গ্রহণ করে ভক্তদের কল্যাণে। তো তাই তিনি ভগবান বলে ক্যান্সার কেন হবে না? তিনি তো মানুষের শরীরটা নিয়ে এসেছেন। তিনি তো আমাদের যেরকম জন্ম হয়েছে একজন মায়ের কোলে, তিনি তো সেইভাবে মায়ের কোলে এসেছেন, মায়ের কোলে লালন পালন করেছে, হয়েছে। হোক না সেটা অলৌকিক একটা ব্যাপার, যেহেতু ভগবান তার তো অলৌকিকত্ব থাকবে, কাজেই তিনি মনুষ্য শরীরে এসছেন বলে তার ক্যান্সার হবে। কেন হবে না? আর ক্যান্সার হলে ডাক্তারও আসবে, কেন আসবে না? তিনি তো চাইলেই মন্ত্র বলে মুক্ত হতে পারতেন। যদি মুক্ত হতে পারতেন মন্ত্র বলে, তাহলে ডাক্তারদের এনেছেন কেন? তারাও তো তার সন্তান। কাজেই তার ক্যান্সার হয়েছে, তার চিকিৎসা হয়েছে, এবং ক্যান্সারেই তার মৃত্যু হওয়ার কথা। যদি ঠাকুর, যদি স্বামী বিবেকানন্দের কথা বলি, তাহলে বলবো যিশু ক্রুসিফাইড হয়েছিলেন, এই জীবনে ক্রুসিফাইড হলেন ঠাকুর রামকৃষ্ণদেব। যিশু ভক্তদের জন্য রক্ত বক্ষণ করতে করতে সরিয়ে গেছে, আমাদের জন্য ঠাকুর রক্ত বক্ষণ করতে করতে, রক্ত বমি করতে করতে মারা গেছে। ওই জন্য যিশুর মৃত্যু ঠাকুরের মৃত্যু অনেকটা একই রকম আমরা বলি। ওই জন্য স্বামীজি বলছেন যিশু ক্রুসিফাইড হয়েছিলেন, ঠাকুর যেন সেই ক্রুসিফাইড হলেন, এই কথাটা বলছেন। কাজেই ইনি ক্যান্সার হবে, তার ক্যান্সার চিকিৎসা হবে। কাজে তিনি অবতার বলে ক্যান্সার হবে না, এটা হওয়ার কথা নয়। হবে স্থূল শরীর মানে কি? স্থূল শরীর মানে এই যে শরীরগুলো, পঞ্চভূতের শরীর, কৃতি অক্তে মধুর গম, এই যে পাঁচটা আমরা কথা বলছি, কৃতি অক্তে মধুর গম, মাটি জল, আমরা জানি তো, শুনেছি তো। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু সৃষ্টি সেইভাবে, প্রত্যেকেরই। এবং আমাদের যখন দাহ করা হয়, ওই কৃতি মাটিটা মাটিতে মিশবে, যেটা জল সেটা বাষ্পায়ন হয়ে আকাশে উঠে যাবে। এইরকম উত্তাপ, শরীরের উত্তাপ, উত্তাপের কাছে এসে যাবে, এইরকম করে বায়ুর সাথে বায়ু মিশে যাবে, প্রাণবায়ু, এইরকম করে। এইভাবে পাঁচটা বিকার, এই পাঁচটা বিকার থেকে আমাদের সৃষ্টি। তো এই পঞ্চ বিকার যার মধ্যে আছে, সেটাই হচ্ছে স্থূল শরীর। মানে স্থূল মানে মোটা নয়, স্থূল মানে যে শরীরটা ভিজিবল, যেটা দেখা যায়। আর সূক্ষ্ম শরীর হচ্ছে আমাদের ভেতরে মন রয়েছে, বুদ্ধি রয়েছে, অহংকার রয়েছে, আর বিভিন্ন গুণগুলো আছে, যেগুলো আমরা অনুভব করতে পারি, দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। এইগুলো সূক্ষ্ম শরীর। আমাদের যখন শরীর চলে যায়, এই গুণগুলো এবং দোষগুলো নিয়ে আমরা কিন্তু পরের জন্মটা আমরা ধারণ করব। এবং এই গুণ এবং দোষ এবং আগের জন্মের গুণ এবং দোষগুলোর সমন্বয়ে আমাদের পরবর্তী জীবনটা হবে। কাজে এই জীবনে আগের জন্মে কি করেছি জানি না, কাজে এই জন্মে যেন আমরা ভালো কাজ করি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ
আমাদের সামনের জন্ম যেন ভালো পাই। আর যদি এই জন্মেই ভগবান লাভ হয়ে যায় তাহলে আর সামনের জন্মে আসতে হবে না। ভগবান লাভ কখন হবে? যখন ভগবান ছাড়া আর কিছু বুঝবো না। সংসারের মতো সংসার শুধু অসার, এই বোধটা যখন আসবে এবং ভগবান ওই কিছু যখন দেখবো না এবং সবের মধ্যেই ভগবানকে যখন দেখবো তখন আমার আর পৃথিবীতে আসতে হবে না, তাহলে আবার আসতে হবে। আমরা দেহ এবং বুদ্ধি নিয়ে ভাবি, কিন্তু প্রকৃত সত্য আমি চৈতন্য বা ব্রহ্ম। এটা কি মিনিমাম কি প্র্যাকটিস করলে বুঝবো যে আমি চৈতন্য? কি প্র্যাকটিস করলে বুঝবো যে আমি চৈতন্য? সাংঘাতিক সুন্দর প্রশ্ন। চেতনা। ১ জানুয়ারি 1886 প্রায় ৩০ জন ভক্ত কাশীপুর রুদ্রাবাটিদের বিকেল ৩টের সময় ওই যে আমরাস্তায় আমরা মনে করি ওইখানে ঠাকুর এসেছিলেন দোতলা থেকে, সেই সবুজ রঙের পিরানটা পরে, কেউ বলে লাঠু মরেনের কাঁধে হাত দিয়ে, কেউ বলছে ধাতুষ্পুত্র রামলালের কাঁধে হাত দিয়ে রেখেছেন। যার হাত দিয়ে, যার পিঠেই হাত দিয়ে কাটুক না কেন, ঠাকুর সেই ৩০ জন মতো যারা ছিলেন তাদের কাউকে স্পর্শ করে দিচ্ছেন, মাথা, কারো কাঁধ, কারো বুকে, নিচ থেকে ওপরে হাত স্পর্শ করে দিচ্ছেন আর বলছেন চৈতন্য হোক। তার আগে অবশ্য ঠাকুর গিরিশ ঘোষকে বলছেন যে তুমি যে এত বলে গেল আমার মধ্যে কি দেখেছো? গিরিশ ঘোষ বললেন ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি, অর্থাৎ ব্যাস মহাভারত লিখেছেন, বাল্মীকি রামায়ণ লিখেছেন। মহাভারত লিখে কার কথা বলা হয়েছে? কৃষ্ণের কথা। আর রামায়ণ লিখে কার কথা লিখেছে? রামচন্দ্রের কথা। তাহলে ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেননি, মানে লিখে শেষ করতে পারেননি, বোঝাতে পারেননি সবটা, আর আমি এই নটগিরিশ কি করে ভগবান তোমার কথা বলবো? তুমি সেই পূর্ণকল্প নারায়ণ, তোমার কথা আমি কি করে বলবো? সেই নারায়ণ স্পর্শ করে বলছেন আর তোমাদের কি বলবো? চৈতন্য হোক। এই চৈতন্য যখন হলো ওদের ওই সময়টা, তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন। ওই সময়ের জন্য তাদের দেহ বোধ চলে গেছে সম্পূর্ণ। তারা নিজেদেরকে আত্মস্বরূপ ভাবছে। তো এই ভাবনাটা যদি এই প্রশ্নকর্তার আসে, ওই সময়ের জন্য দেহবোধ চলে গেছে, নিজেকে আত্মস্বরূপ ভাবছে, তাহলেই অর্থাৎ এই জনগণ মানুষের ভিতরে থাকলেও এইটার মধ্যে তার মন নেই। তার মন এমন এক জগতে চলে গেছে যার কোনো বর্ণনা ব্যাস বাল্মীকি কেউ দিতে পারে না। আপনি কোন ছাড়, আমি কোন ছাড়, সেই জায়গায় যদি উত্তীর্ণ হয় তাহলে আপনি বুঝবেন সেটা। যদি খুব সমাধিমান হন কেউ, তখন দেহ মন চলে যায়, যখন ভুল হয়ে যায় তখন খানিকটা আন্দাজ হয় চৈতন্য স্বরূপ। বা যদি কারো সুশক্তি হয় তাহলেও খানিকটা কিন্তু আন্দাজ, অদ্ভুত একটা আনন্দ হবে। এটা আমার যদি হয় আপনাকে বোঝাবো কি করে? এটা জাগতিক আনন্দ নয়, এর আনন্দ জগতের কোনো কিছুর সাথে মেলানো যাবে না। সেই চৈতন্যের ভাব যদি একটু আপনি পান সেটা আপনি বুঝবেন। আমি যদি বুঝি হ্যাঁ এটা এইরকম, আপনি বুঝবেন না। এটা এই জগতের জিনিস নয়। আপনাকে দেখে বোঝা যাবে, আপনার জীবন, পরবর্তী জীবনটা দেখে বোঝা যাবে যে আপনার সেই চৈতন্য বোধ এসেছে কিনা। ত্যাগের ভাব, বৈরাগ্যের ভাব, সংসারে অনীহা, সত্য কথা বলা, এই সমস্ত গুলো এসছে কিনা, মানুষের পাশে দাঁড়ানো, এই ভাবগুলো বাড়বে। মানুষ তার গুরুকে চিনবে কি করে? গুরু, গুরু মানে হচ্ছে, গু মানে অন্ধকার, রু মানে রুদ্ধ করে দেয়, অজ্ঞানতা যে রুদ্ধ করে দেয় সেই হচ্ছে গুরু। তা আপনি যদি আপনার অজ্ঞান দূর করতে চান, অজ্ঞান যদি আপনি দূর করতে যান, অন্ধকার যদি দূর করতে যান, আন্তরিক যদি হন, গুরু আপনার সামনে এসে উপস্থিত হবে। যদি আন্তরিক হয়, গুরু আপনার সামনে উপস্থিত হবে, অথবা আপনাকে গুরুর কাছে যেতে হবে। অর্থাৎ
রামকৃষ্ণ মিশনে যে গুরুকরণের কথা আছে, যারা দীক্ষিত তারা আপনাকে হেল্প করবে, মহারাজের কাছে গেলে মহারাজরা হেল্প করবে। আর আপনি যদি সেই রকম আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হন, তো আপনি দূরে কোথাও আছেন, এই আশ্রমে দীক্ষার ব্যবস্থা করেছে আমাদের যে ছেলেটি আমার সাথে যোগাযোগ করে, ওই হয়তো বা ওর সাথীরা এখানে দীক্ষার ব্যবস্থা করেছে। সে হয়তো 100 কিলোমিটার দূরে কোথাও আছে, 3 দিন আগে হঠাৎ করে সে এসে গেল, এসে শুনলো দীক্ষা হচ্ছে, সে চলে এলো, এই ঝন্টু আমিও দীক্ষা নেব, ব্যাস দীক্ষা হয়ে গেল। অর্থাৎ গুরু তার জন্য এসেছে, এরকম বুঝতে হবে। এরকম ঘটনা ঘটে। মানস জপের অর্থ কি? মনে মনে যে জপ, সেটা মানস জপ। মনে মনে যেটা জপ, জপ নানা রকম আছে, পর জপ আছে, মালা জপ আছে। মালা জপে শালা, পর জপে ভাই, মনে মনে জপে যে বলিহারি যায়। তুলসীদাস এই কথাটা বলেছিলেন। পরবর্তীকালে মহাপুরুষ সমাজ বলতে মালা জপে শালা, অনেকে মালা জপে না, মানে শালা মানে প্রবর্তক স্তরের যারা, মানে একটু ধর্মজগতে আধ্যাত্ম জীবনে যদি 3, 2, 1 বলি, তাহলে এরা হচ্ছে 3, নিকৃষ্ট নয় 3। আর পর জপে ভাই, পরে পরে যে করে সে আরেকটু উপরে। আর মনে মনে জপে যে বলিহারি যায়। মনে মনে যদি জপ হয়, সেখানে কাউন্টিং এর ব্যাপার থাকবে না, গুণে গুণে থাকবে না, কিন্তু ঈশ্বরের দিকে মন নিয়ে জপ, সেটা হচ্ছে মানুষ জপ। তা মনে মনে জপটাকে মানুষ জপ করেছে। ঠাকুরের হাতের ভঙ্গিমা কি অর্থ বহন করে, এটা এক একজন এক এক রকম বলে। আমার যেটা মনে হয়েছে, তিনি উপরেও দেখাচ্ছেন, নিচেও দেখাচ্ছেন। অর্থাৎ তোমরা চতুর্দিকে যা খুঁজছো, সব এখানে, সব এখানে, সব এখানে। দক্ষিণেশ্বরে দুপুর বেলা মাস্টার মশাই গেছেন, গরমকাল, ঠাকুর ইশারা করে বলছেন খাটের কোনায় বসতে। মাস্টার মশাই বিশ্বস্ত করছেন ঠাকুরের খাটের কোনায় বসবেন কি করে, ঠাকুর তবু বলছেন বসো বসো। জোর করে বসালেন, ঠাকুর শুয়েছিলেন। এবার অর্ধবাহ্য দশায় তিনি উঠে বসলেন। তারপর এখানে 3 বার হাত ছুঁয়ে বললেন এবার এখানকে, এবার এখানকে, এবার এখানকে। অর্থাৎ এবার এখানে ধরলেই, ঠাকুর রামকৃষ্ণদেবকে ধরলেই সব হবে। অর্থাৎ ওটাই হয়তো ঠাকুর বলছেন, যতই তুমি খোঁজো চতুর্দিকে, উপরে খোঁজো, ডাইনে খোঁজো, বাইরে খোঁজো, পেছনে খোঁজো, সব এখানেই তুমি পাবে। অর্থাৎ ঠাকুরকে ধরলেই তুমি সব পাবে। আরেকটা হচ্ছে খোঁজো নিজ অন্তঃপুরে, খোঁজো নিজ অন্তঃপুরে। ঠাকুর সেই ডঙ্কা মারা জায়গাটা দেখছে, যে চতুর্দিকে খুঁজে লাভ নেই, এই ডঙ্কা মারা জায়গাতেই। হৃদয় হচ্ছে ধর্ম জগতের প্রথম ধাপ, চতুর্থ ধাপ, 7টা ধাপের চতুর্থ। এই চতুর্থ থেকে নিচের 3 দিক হচ্ছে সংসারে, আর চতুর্থ থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এখান থেকে ধর্ম জগৎ শুরু। এখানেই অন্তরে বাস করেন ভগবান, কাজেই তুমি এখানেই তার সাধন করো। সবাই প্রশ্নের উত্তর পেয়েছেন তো? লাস্ট প্রশ্ন, মাস্টার তাহলে তুমি জাপ দাও, আমরা রাজবাড়ি যাই, না আমরা রাজবাড়ি যাই আর তুমি জাপ দাও। সকলের হাস্য। এটা একটু মজা হয়েছে। নরেন্দ্র ওই গল্পটা উনি শুনেছিলেন, আর শুনতে শুনতে আসলে ব্যাপারটা একই। এখানে ওই দৈত্যরাজ তিনি তার ছেলেকে মাস্টারমশাইয়ের কাছে দিয়েছেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিতের কাছে দিয়েছেন। তো শাস্ত্রজ্ঞ পণ্ডিত সঠিক শিক্ষা দিতে পারছেন না, তথাপি সেই ভগবানকেই ডাকছে, ভগবানকেই ডাকছে। এইবার দৈত্যরাজ চেয়েছিলেন একটা, আর ছেলে সেই রকম অন্যরকম তৈরি হচ্ছে। অসুরের ছেলে তো অসুরই হবে, সে তো আর সুর হবে না, দেবতা হবে না। তো মাস্টারমশাইরা সেটা করতে পারছেন না। এইবার মাস্টারমশাইদের ডাক পড়েছে, আর ডাক পড়েছে মানে তো সবাই গলা কাটা যাবে। তাই দুজনে ডাক দিয়ে একজন বলছেন যে, কি বলছেন, তুমি জাপ দাও, আমি রাজবাড়ি যাই, না আমরা রাজবাড়ি যাই, তুমি জাপ দাও। মানে আগে বলছে কি তুমি জাপ দাও, আমি রাজবাড়ি যাই, তাহলে আমি রাজবাড়ি যাই, দুটো একই কথা হলো।
তুমি জাবদা মানে গরুকে খাবার দেওয়া, মানে আমি একটা কাজে আসতে বললাম, আমি রাজবাড়ি জানি, তাহলে দুজনের মধ্যে একজন জাপ দিচ্ছে, একজন রাজবাড়ি। যে রাজবাড়ি যাবে বলছে, সে আবার বলছে নাহলে আমি রাজবাড়ি যাই, তুমি যাও, মানেটা কি জানলো? একই কথা হলো তো। অর্থাৎ নিজে বাঁচতে চাইছে, নিজে বাঁচতে যে অন্যকে পাঠিয়ে দিচ্ছে সেই তার গলাটা যাতে কাটা যায়। এটা একটা মজার ব্যাপার। এটা স্বামীজি গল্প দ্বারা চলে, এর মধ্যে আধ্যাত্মিক চেতনার বিশেষ কিছু নেই, মানে বুদ্ধির ব্যাপারটা আর কি, যে আমি মরতে চাইছি না, আমি না মরতে গিয়ে অন্যকে মারার দিকে, মানে মরার দিকে পাঠাচ্ছি, আর আমি বাঁচার চেষ্টা করলাম। এই তো মূলত এখান থেকেও কিছু আধ্যাত্মিক চেতনা নিতে পারি। সেটা হচ্ছে কি, আমরা যখন যেখানেই থাকি না কেন, সবের মধ্যেই আমরা আমাদের যে লক্ষ্যচ্যুত যেন আমরা না হই। আমরা লক্ষ্যচ্যুত যদি হই তাহলে কিন্তু ভিতর নষ্ট, তখন অর্থাৎ আমাদের আপন লক্ষ্যে এগোতে হবে। লক্ষ্যটা কি সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই অবতারদের অবতরণ। লক্ষ্য কি তার জন্যই অবতারেরা মন্দিরে প্রতিষ্ঠিত হন। আর মন্দিরের মাহাত্ম হচ্ছে সেই যেখানে ঈশ্বরের পূজন আরাধনা হয়। আর ঈশ্বরের পূজন আরাধনা কিভাবে হয় সেটা ধর্ম পথে বিভিন্ন বিশ্লেষণ, ব্যাখ্যা, আলোচনা, পাঠ এবং গুরুকরণ করে দীক্ষা মন্ত্রে জল ইত্যাদি দ্বারা হয়। হয়ে জীবনের একটা লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হয়। তো আমাদের সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। অযথা নিজের পরিবার দিয়ে লাভটা কি? সংসারে শুধু আসবো যাবো আর যাবো আসবো, এটা করে তো লাভ নেই। মনুষ্য জীবনের উদ্দেশ্য আমরা যেন সফল করতে পারি। এমনি থাক, এত প্রশ্ন নেই। ভালো থাকুন।